তো আমরা এর আগে ক্লাসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, পাশাপাশি একটা ভিডিও আপলোড দেওয়া শিখেছিলাম, এবং ওইগুলোতে কিভাবে এন্ড স্ক্রিন কার্ড এগুলো অ্যাড করতে হয় এগুলো শিখেছিলাম। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এগুলো কিভাবে রিসার্চ করে ফ্রি টুলস এর মাধ্যমে সেটা শিখব। তো শুরুতে আমরা ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আসব। তো ইউটিউব স্টুডিও। ওকে। তো এরপর আমরা কন্টেন্টে আসব, মানে যেখানে আমরা আপলোড করেছিলাম কন্টেন্ট। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, এইটার এখন আমরা এই ডিটেলসে ক্লিক করব। তো ডিটেলসে ক্লিক করার পর আমরা নিচে এসে ট্যাগ সেকশনে আসব। তো এই যে শো মোর অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। এইটা এগুলো আমাদের ট্যাগ নিয়েছিলাম, তো এগুলো আজকে আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা রিসার্চ করে করেই করব। তো রিসার্চ করার জন্য শুরুতে আমরা একটা গুগল ডক ফাইলের সিট ওপেন করে নিব। ডক ফাইল, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব আমরা। ওকে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা লিখে দিব যে আমরা কি করতে চাচ্ছি, ভিডিও এসইও। তো আমরা ভিডিও এসইও। তো ভিডিও এসইও আমরা লিখলাম যে ভিডিও এসইও করব। তো ভিডিওটার নাম দিতে পারি, যে কোন ভিডিওটা আমরা এসইও করছি যেন চিনতে পারি। আমি এইভাবে দিলাম। তো এখন আমরা এখানে ট্যাগ গুলো নিয়ে আসবো, বা কিওয়ার্ড। ওকে, এটাকে একটু বড় করে দিই। তো ট্যাগ শুরুতে আমাদের একটা টাইটেল লাগবে, মানে যে টাইটেলটা থাকবে টাইটেল। তো টাইটেলটা কোথায় পাবো, আমাদের যে ধরেন মনে করেন এটা একটা চ্যানেল, এই চ্যানেলে আমরা এসইও করব, এটা তার টাইটেল। তো এই টাইটেলটা আমরা কপি করব এবং এখানে আমরা দিব। ওকে। তো এইটাকে একটু আমরা আলাদা কালার করে নিব যেন আমরা বুঝতে পারি। এটা আমাদের টাইটেল। তো আমরা এই টাইটেলকে কি করব, এই ট্যাগগুলো রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য আমরা ফ্রি টুলস ইউজ করব। তো শুরুতে আমরা র্যাপিড ট্যাগ নিয়ে আলোচনা করব। এক নাম্বার র্যাপিড ট্যাগ। তো আমরা যদি অনলাইনে এখানে লিখি, গুগলে এসে র্যাপিড ট্যাগ, তারপর প্রথমে যে ওয়েবসাইট থাকবে দেখবেন যে র্যাপিড ট্যাগ লেখা আছে। তো এটার মধ্যে যদি আমরা যাই, তো এই লিঙ্কগুলো আমি আপনাদের সিটে অ্যাড করে দিব সবকিছুই। তো এখানে কি বলছে দেখেন, যে ইন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ, মানে আপনি যে ভিডিওর জন্য ট্যাগ গুলো জেনারেট করতে চাচ্ছেন সেইটা এখানে পেস্ট করুন। ওকে, আমরা এই যে আমাদের টাইটেল, এটাকে আমরা সিলেক্ট করে কপি করব। তো কপি করার পর আমরা এই যে ফাঁকা বক্সে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এন্টার চাপ দিব। তো এখানে দেখেন আমাদের কয়টা অনেকগুলো ট্যাগ রিসার্চ করে দিয়েছে। তো এখান থেকে আপনার যেটা রিলেটেড না সেটাকে আপনি কেটে দিবেন। ধরেন আপনি কোর্স, এইটা আপনার রিলেটেড, মার্কেটিং এটা রিলেটেড না, তারপর বিগিনার গাইড টু ডিজিটাল এটা রিলেটেড না, যেগুলো আপনার রিলেটেড না ওইগুলোকে এখান থেকে ক্রস করে দিতে পারেন, অথবা আপনি ওই সিটে এগুলোকে নিয়েও ক্রস করতে পারেন। ওকে, তারপর নিচে দেখবেন যে কপি লেখা আছে, আমরা যদি এখান থেকে এই ট্যাগের নিচে এখন যদি পেস্ট করে দিই তাহলে এইভাবে দেখতে পাবেন। তো আমরা এইগুলোকে ধরেন একটা একটা করেই করি। তো কমা অবশ্যই থাকবে, হ্যাঁ, কমা না হলে কিন্তু ট্যাগ হিসেবে কাউন্ট করবে না, ওইখানে একসাথে পেস্ট হয়ে যাবে। তো কমা রেখে আমরা ইন্টার চাপ দিব। ওকে, এই দুটো আমার সাথে যাবে না, আমি এর জন্য ডিলিট করে দিলাম। ওকে, তো এবার র্যাপিড ট্যাগ নিয়ে আমরা বুঝলাম। তো র্যাপিড ট্যাগে আপনি অনেক কিছুরই ট্যাগ জেনারেট করতে পারবেন। কেমন, এই যে ট্যাগ জেনারেটরে যদি আসেন, এখানে আপনি টিকটকের জন্য পারবেন, ফেসবুকের জন্য পারবেন, মানে আপনার যার জন্য দরকার হয়। এখন দেখেন টিকটকের জন্য আমাদের জেনারেট করে দিবে, আমরা যদি এই ট্যাগটা পেস্ট করে দিই, সরি আমাদের টাইটেলটা।
এই টাইটেলটা যদি আমরা পেস্ট করে দিই, এখন আমাদের টিকটকের জন্য কি করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে। দেখেন আমাদের হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে, কার জন্য, টিকটকের জন্য। তো টিকটকে কিন্তু এইভাবে ট্যাগ গুলো থাকে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা তো এগুলো ইংলিশ মানে টাইটেল নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের যদি বাংলাদেশি ক্লায়েন্ট থেকে বা নিজের দেশের তখন কন্টেন্ট, বাংলায় লিখবেন, এখানে বাংলায় লিখবেন, আপনি ধরেন বাংলাতে ইউটিউব। কাজ করে এগুলা। হ্যাঁ, কেন করবে না। টিউব বাড়ি যে দেখাইলেন, তারপর হচ্ছে যে বিডিআই কিউ, ওগুলো তো বাংলা কাজ করে না আবার। করে ভাই, করে। আপনি প্রিমিয়াম নিলেই বাংলাও আসবে রিকমেন্ডে। আমরা ভাই ফ্রি ইউজ করতেছি। আমাদের তো বাংলা খুব মানুষ তো কম সার্চ করে। এখন একজন ধরেন ফেসবুক পেজ খুলবে, উনি কি এসে এই যুগে এসে সার্চ করবে যে কিভাবে বাংলায় ফেসবুকে মানে ফেসবুক পেজ খুলবো, বলেন করবে? এসে লিখবে, দেখা যাচ্ছে হাউ টু ক্রিয়েট পেজ, এটাই লিখবে, কিন্তু ইংলিশ পারুক আর না পারুক, হাউ টু কিন্তু ওই জানে। এটা তো ধরেন শিক্ষামূলক চ্যানেল, বা কিন্তু অন্য অনেক চ্যানেল আছে না যেগুলোতে বাংলাতেই তো কন্টেন্ট ওই হয়। রিলেটেড রিসার্চ করবেন, প্রসেস তো একই, প্রসেস তো চেঞ্জ নাই। আচ্ছা ভাই। বুঝতে পারছেন, এইখানে ওই ট্র্যাকটা দিবেন, ওই রিলেটেড। তো এখন ধরেন টিকটক এখানে অনেক রকমের পারবেন। আরেকটা আমরা নতুন ট্যাগ দেখি, তো আরেকটা আমরা দেখব কিওয়ার্ড টুল। তো আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড টুল লিখবো, কিওয়ার্ড টুল আইও। তো কিওয়ার্ড টুল আইও লেখার পর প্রথমে দেখতে পাবেন যে ওয়েবসাইটটা আছে। তো এটার উপর আপনি ধরেন ইউটিউবের জন্য করবেন, তো ইউটিউবের উপর ক্লিক করে নিলেন। এবার হচ্ছে আমাদের টাইটেলটা পেস্ট করতে হবে। তো টাইটেলটা আমরা কপি করে এই যে ইউটিউব সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেস্ট করবো। এখানে দেখেন গুগলের জন্য করতে পারবেন, ইউটিউবের জন্য পারবেন, বিং এর জন্য পারবেন, অ্যামাজনের জন্য পারবেন, ইবাইয়ের জন্য পারবেন, তারপর অ্যাপস স্টোরের জন্য পারবেন। মানে আপনি যার জন্য আপনার দরকার, এখানে অনেকগুলো আছে দেখেন, আপনার যেটার জন্য দরকার সেটার জন্য আপনি রিসার্চ করতে পারবেন। তো ওকে, টাইটেলটা আমরা পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা গ্লোবাল না অল ওয়াইড, আপনি যদি ধরেন এখন বাংলাদেশের জন্য এটা রিসার্চ করছেন, তাহলে এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ইংলিশ, এরপর হচ্ছে যে সার্চ, ইংলিশ সব সব দেশের জন্যই রাখবেন, হ্যাঁ। তো এখানে আমাদের সার্চ ভলিউমটাও দেখায়, এটা একটা প্লাস পয়েন্ট, মানে কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম আছে ইউটিউবে সেটাও দেখায়। তো আমরা ভাই একটু একটা প্রশ্ন অপেক্ষা ছিল। করি। হ্যাঁ বলেন। এটা তো টার্গেট করে বাংলাদেশের জন্য শুধু কিওয়ার্ড গুলো নেওয়া হলো, তাই না? আমি যদি গোটা পৃথিবী বা গোটা ওইটা বিশ্বের অল জন্য রাইট যদি করে নিতে দিবেন, চাই, অল রাইট। কোনটা ভালো হবে? টার্গেট করাটা ভালো হবে না ডিফল্ট ভাবে যেটা করা থাকবে ওটাই অল করা থাকে, অল ধরেন করবো ওই এখন আপনি এটা? বাংলাদেশের অডিয়েন্সকে নিয়ে কাজ করছেন, ধরেন এই যে আমাদের এইটা কি শিক্ষামূলক একটা চ্যানেল। জি তো জি। এইখানে আপনি বাংলাদেশ, আপনার হচ্ছে অডিয়েন্স সবাই বাংলাদেশে থাকে, তাহলে আপনি কি অল রাইট দিবেন বলেন? না, আপনার তো বুঝতে পেরেছি। বাংলাদেশ দরকার। ওকে। ক্লায়েন্ট যেটা বলবে সেটা করতে হবে না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, জি জি, আপনার ক্লায়েন্ট যদি আমেরিকান হন আমেরিকার জন্য রিসার্চ করবেন। তো এইখানে দেখেন আমরা হচ্ছে দেখেন হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে কি বলছে, 7 দিনের ফ্রি ট্রায়াল, ওই যে এগুলো দেখাইবে সার্চ ভলিউম, তো এগুলো আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো দরকার। তো ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কিওয়ার্ডটা কি ভালো লাগছে, লাগে না। তো এখান থেকে আমরা বেছে বেছে নিতে পারবো, ধরেন আমার ভালো লাগছে কোনটা, নিচে আসি, এই যে হাউ ইন্ট্রোডাকশন সোশ্যাল মিডিয়া, এইটা একটা ভালো লাগছে আমার। তারপর হচ্ছে হাউ টু লার্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ফ্রি, এইটাও ভালো লাগছে। বেসিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো আমরা যেটা আপনার মানে রিলেটেড হবে। তারপর হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড, এটা তো আমাদের সাথে যায় না এখন। হাউ টু সেট আপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, ফুল টিউটোরিয়াল এগুলো আমাদের সাথে যাচ্ছে না। ই কমার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আমাদের কি এডু সব ই কমার্সের সাথে যাচ্ছে না, যাচ্ছে। এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ফর বিগিনার্স, তো আমরা গাইডটা নিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স। তো আমাদের যদি কোর্স হয় তাহলে কোর্সের গুলো নিতাম। হাউ টু ওয়ার্ক ডিজিটাল মার্কেটিং, এস এম, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল, মানে SMM যেটা লেখা থাকে। তো এই ধরেন আমরা ধরেন এখানে অনেকগুলো, ধরেন এটা নিলাম, এটা নিলাম, মানে কয়েকটা নিলাম আর কি বোঝার জন্য। এগুলোকে টিক মার্ক করে নেবেন।
তো টিক মার্ক করার পর এই যে এইখানে আমরা হচ্ছে দেখেন কপি করতে পারবো। আমরা নিচে নিচে আসি, এখান থেকে কপি করতে করা যাবে, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল C চাপ দিয়ে কপি করে নিব। এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। কি ব্যাপার, কপি হয় নাই? আমার এটা লিমিট শেষ হয়ে গেছে, তো এই জন্য এটা দেখাচ্ছে। কপি কপি, এখন আমাকে মনে হয় থামে না, আরেকটা দিয়ে দেখবো নাকি? এই জিমেল লিমিট শেষ হয়ে গেছে ফ্রি, তো এই জন্য কপি করতে দিচ্ছে না। ভাই আপনারা কপি নতুন করার যখন জন্য করবেন তখন হচ্ছে এক্সটেনশন কপি আছে, করতে ওগুলো দিবে। ইউজ করতে পারেন। হ্যাঁ, মানে কপি করার জন্য কিছু এক্সটেনশন আছে, ওগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ ওইগুলো ইউজ করতে পারি, কিন্তু হচ্ছে আমরা এখান থেকে খুব সহজেই মানে কপি করার সুযোগ দেয়, কিন্তু আমার এই যে দেখেন এটা শেষ হয়ে গেছে। তো এই টুলটা যদি আমি অন্য একটা জিমেলে ওপেন করি তাহলে বুঝতে পারবেন। তবে আমি যেটাতে ইউজ করি না, এইটাই ধরেন কিওয়ার্ড টুল IO। ওকে, আমরা হচ্ছে ইউটিউবের জন্য রিসার্চ করতে চাচ্ছি, ইউটিউব। তো শুরুতে আমরা হচ্ছে লগ ইন করে নেবো। হ্যাঁ, এই যে লগ ইন অপশন থাকবে, লগ ইন। আপনাদের যে গুগল অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। এতে গুগলের অপশন দেয়নি এখন, তাহলে আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে হবে, অথবা লগ ইন ছাড়াই আমরা করি। রিসার্চ করালে কাজ আমাদের। ওকে, আমাদের এখন এখানে আমরা এইটা পেস্ট করে দিব, টাইটেলটা। এরপর হচ্ছে ধরেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন করতে যাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড থাকলো, এই যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বের জন্য। এরপর হচ্ছে সার্চ। নেটওয়ার্কটি স্লো হয়ে গেল। 7 days ফ্রি টিউটোরিয়াল, এগুলো তো কি একটাও কিওয়ার্ড নাই কোনায় না? তো অপশন আছে কপি করার, কোনায় দেখেন, কোনায় 7 days এর পাশে, হ্যাঁ ওখানে ভাই, ওখানে ওখান থেকে এটা পাশেরটা এক্সেল মনে আছে। ফরম্যাটে নিতে পারা যাবে। না ভাই, তার থামেন, পাশেরটা মধ্যে। ওকে থামেন, জি, আমরা সিলেক্ট করে নিই অল। ধরে জি। আমরা কিছু আর 10টা সিলেক্ট করে তারপর কপির ওপর। এটার করতে সব জায়গায় র্যাপিড ট্যাগটাই বেস্ট। জি ভাইয়া। 20টা কপি হয়েছে না? এবার হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমরা হচ্ছে এইটার তো বুঝলাম, এখন কোনটাই বেস্ট এটা আমরা পরে দেখবো, আগে তিনটে দেখার পর। তাবাসুম তাসনিম, এটা কি আপনাদের জি রিকোয়েস্ট না ভাই। দিয়েছে? না ভাইয়া। ওকে, তাহলে থাক। এইবার হচ্ছে আমরা প্রোমোটার কিট দিয়ে একটু দেখবো, প্রোমোটার। এই লিঙ্কগুলো আপনাদের সিটে আমি সব অ্যাড করে দেবো। হ্যাঁ, প্রোমোটার কিট। তো প্রোমোটার কিট প্রথমে যে দেখবেন যে AI মার্কেটিং পাওয়ার বাই মার্কেটিং টুল লেখা আছে, এটা ওপেন করবেন।
কামিং সুন লেখা আছে মানে কোনো কাজ চলছে হয়তো, তাহলে এটা আমরা বাদ দেই, হয়তো কোনো কাজ করছে, বুঝছেন। আমরা হচ্ছে আরেকটা টুল দেখবো, সেটা হচ্ছে টোন পকেট। টোন পকেট, TUN, পকেট বানান POCKET। টোন প্যাকেট প্রথমে দেখবেন যে ফ্রি লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন। তো ইউটিউব ট্যাগ জেনারেটর, এটাকে কেটে দিবেন, ক্রস করে দিবেন এবং এইখানে ধরেন টাইটেলটা পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আই এম নট এ রোবট, জেনারেট ট্যাগ। ওকে, এটাও দেখেন অনেকটা ভিডিআইকিউ এর, মানে সরি ভিডিআইকিউ বলছি, র্যাপিড ট্যাগের মতোই ট্যাগ গুলো দিয়েছে আমাদের। তো যেগুলো আপনার সাথে রিলেটেড না ওইগুলো কেটে দিবেন, হ্যাঁ। ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং আপনার সাথে যাবে না, টিউটোরিয়াল যাচ্ছে না, সোশ্যাল মিডিয়া গুলো যাবে আপনার সাথে। ওকে, তো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবার কপি করে আমরা হচ্ছে এইখানে আমরা দিয়ে দিব। তো এখন আমরা হচ্ছে এইটাকে আবার সেম ভাবে কমাগুলো রাখবো শুধু, তারপর ইন্টার চাপ দিব। ওকে, তো এখন আমাদের কাজ কি করতে হবে জানেন, এই যে আমরা এতগুলো ট্যাগ নিলাম এর মধ্যে আমাদের যেগুলো একই রিলেটেড হয়ে গেছে ওইগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। আর আমরা এখান থেকে মাত্র 20টা বেছে বেছে নিব। কয়টা নিব বেছে বেছে? মাত্র 20টা আমরা বেছে নিব, এবং এইখানে আমরা হচ্ছে দিব একটা একটা করে। আর অবশ্যই সবগুলো যেন ছোট হাতের হয়। ওকে, আমরা হচ্ছে ধরেন প্রথমে আমরা সোশ্যাল মিডিয়া ফুল কোর্স এটা নিলাম, কারণ এই তিনটের মধ্যে, এই তিনটাই কিন্তু কোর্স আছে দেখেন। তো আমি হচ্ছে এই তিনটের মধ্যে এটাই সিলেক্ট করলাম। ওকে, তো এই এক্সটেনশন এখানে থাকবেন, আমার এক্সটেনশন ভিডিআইকিউ এই ল্যাপটপে অ্যাড করা নাই, আমি ভিডিআইকিউটা অ্যাড করে নিই। আর এগুলো সবাই, সবার আপনাদের অ্যাড করা হয়েছে, ভিডিআইকিউ, জি ভাইয়া। টিউববাডি। তো কি এই আবার দেখে নিন কিভাবে অ্যাড করবেন, এই যে সিলেক্ট করে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, এইটা অ্যাড হওয়ার পর আমরা হচ্ছে টিউব বাডি অ্যাড করবো, সেম ভাবে টিউব বাডি লিখবো। ওইটা হয়ে গেছে, টিউব বাডি ফর ইউটিউব, এটাকে আমরা অ্যাড টু ক্রোম করে নিব। তো এইটা এখন আমরা সাইন আপ করে নিই। আমরা দেখেন এই যে সাইন আপ উইথ গুগল, আমাদের জিমেলটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো এইটা ইনস্টলের কাজ আমাদের শেষ। এটাকে এখন পিন করে দিব আমরা, এই যে এটাকে পিন করে দিব এক্সটেনশন বারে এসে। তো এখন আমরা যদি এখানে শেপ দিয়ে রিলোড দেই তাহলে হচ্ছে এটা চলে আসবে। প্রমোট, তারপর হচ্ছে দেখেন এখন ট্যাগের এখানে ভিডিআইকিউ চলে এসেছে, কিন্তু ভিডিআইকিউটা কোথায়, অন্য চ্যানেলে হচ্ছে লগ ইন হয়ে গেছে, দেখেন কুকিং চ্যানেলে লগ ইন হয়ে গেছে। তো এই জন্য এটাকে আমরা সাইন আউট করে দিব এবং আবার লগ ইনে ক্লিক করব।
লগ ইন গুগল। এবার দেখেন আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তো এখন আমরা এই চ্যানেলে সবকিছু করতে পারবো। ওকে, তো এখন যদি আমাদের ভিডিওর ডিটেলসে যাই, এই যে দেখেন ভিডিআইকিউ এর এটা চলে আসছে এখানে। তো এখন আমরা এই যে টিউব বাডি ইনস্টল হয়েছে, টিউব বাডি এগুলো টার্মস এন্ড কন্ডিশন গুলো টিক মার্ক করে নিব। এরপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো আমরা হচ্ছে এখানে দেখেন দুইটা চ্যানেলে আমার অ্যাড দেখাচ্ছে, আমরা চাইলে আরো চ্যানেল অ্যাড করতে পারবো। ওকে, ধরেন আমরা কুকিংটা কেটে দিতে চাচ্ছি, শুধু এটা রাখতে চাচ্ছি। ওকে, তো এখন আমরা ইউটিউবে আসে রিসার্চ করব এবং এটাকে আমরা পিন করে দিব টিউব বাডিকে। একবার রিলোড দেবো, তাহলে হচ্ছে টিউব বাডিরও ডিটেলস গুলো আমরা পেয়ে যাব। এই দুইটা আশা করি সবারই অ্যাড হয়ে আছে, অ্যাড হয়ে আছে না? জি ভাইয়া। ওকে, তো এবার দেখেন আমাদের এই যে টিউব বাডির যে আমরা ফ্রিতে যে এইগুলো পাই, সরি ভিটাই কিওর, সেগুলো পেয়ে গেছি। দেখেন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেন। তো আমরা হচ্ছে রিসার্চ করেছি যেহেতু, এগুলো নিব না। আর এই যে এখানে সাইনিং ইউটিউব বাডি, এটাকে আগে আমরা সাইন ইন করে দেবো ইউটিউবের সাথে, নাহলে এটাও কাজ করবে না। তো আমাদের ইউটিউব চ্যানেল এডু সব সিলেক্ট করে নেব। কন্টিনিউ, আবার হচ্ছে কন্টিনিউ। ওকে, তো এখন আমরা আবার কন্টেন্ট আসবো, এখন আমাদের সব কাজগুলো আমরা অনায়াসে করতে পারবো এবং দেখতে পাবো, স্কোর গুলো আমরা দেখতে পাবো। ওকে, দেখেন এই যে এর নিচে আসবে ভিডিআইকিউ এর গুলো, যেগুলো কালো আইকন আছে আর উপরে হচ্ছে ভিডিআইকিউ এর টিউব বাডির। তো টিউব বাডি আর হচ্ছে ভিডিআইকিউ, এইটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই যে যেগুলো ট্যাগ গুলো রিসার্চ করে এনেছিলাম, ওইগুলো একটা একটা করে নিয়ে আসবো। তো ধরেন বিগিনার গাইড টু মার্কেটিং, এইটা আমি নিতে চাচ্ছি। তো এটাকে সিলেক্ট করে এইখানে হচ্ছে দিয়ে দিব, এবং এটার উপর আমরা একবার ক্লিক করব। হ্যাঁ, এই যে প্রত্যেকটার উপর একবার করে ক্লিক করে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো এখানে আমরা দেখবো যে কোনো ভালো সার্চ ভলিউম কিওয়ার্ড আছে কিনা, এরপর হচ্ছে বের হয়ে যাব। তাহলে আমরা এর যে যে পারফরমেন্সটা দেখেন, অ্যাকশনেবল কত, 50-এর মধ্যে 20 হয়ে গেছে। তো এটা আমাদের অ্যাকশনেবলটা বাড়াতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাকশনেবল এবং পারফরমেন্সটা। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এবং এমন কিওয়ার্ড আমরা নিব না যেটা আমাদের সাথে যাবে না, এবং ওইটাগুলো মানুষ সার্চই করে না। দেখা যাচ্ছে আপনি এমন একটা কিওয়ার্ড নিয়েছেন যেটা কোনো মানুষ সার্চ করে না। ওকে, ধরেন আমরা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি যাবে না, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমরা নিব। এইটার উপর একবার ক্লিক করব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে বড় হাতের যেন শব্দ না থাকে। এর সার্চ ভলিউম দেখেন মিডিয়াম, মানে চলা যাবে। ওকে, এবার হচ্ছে আমরা বের হয়ে যাব। তো এবার স্কোর আমাদের কত উঠলো, এখন কিন্তু আমরা সেভ দেই নাই, তারপরও দেখেন অ্যাকশনেবল কত, 26 চলে গেছে। ভাইয়া, হ্যাঁ বলেন। সার্চ ভলিউমের ব্যাপারে একটু বলেন, হাই আর মিডিয়াম এটা কোনটা সার্চ কি কাজে ভলিউম লাগে? আপনাকে ধরেন যেগুলো এমন কিওয়ার্ড নিতে হবে যে ওই কিওয়ার্ডটা মানুষ সার্চ করে, কিছু হলেও সার্চ করে। কিন্তু লো নিলে তো ওই মানুষটা ধরেন ওই কিওয়ার্ডটা সার্চই করে না, তাহলে আপনার ভিডিওটা খুঁজে পাবে কেমনে বলেন? আর হাই? ধরেন মাসে 100-200 মানুষ সার্চ করে, একটা কিওয়ার্ড নিয়েছেন, 100 বা 200-300 মানুষ সার্চ করে। তো ওই কিওয়ার্ডটা যদি নেন, ওইটাতে র্যাঙ্ক করার কি সম্ভাবনা আসবে বলেন? আপনি মিডিয়াম গুলো নিচ্ছেন ভাইয়া, হাই গুলো নিলে কি সমস্যা আমি বলছি। হাই গুলো তো আপনি নতুন চ্যানেল র্যাঙ্ক করতে পারবেন না। পারবেন? ধরেন আপনি তো নতুন বুঝতে- শুরু করছেন, কেবল আপনি কি যারা আগে থেকে ধরেন ভিডিওগুলো মেক করছে ওদের সাথে আপনি পারবেন? না ভাইয়া। ওকে, আমাদের অ্যাকশনেবল এবার দেখি কত গেছে, এবার দেখেন 35 চলে গেছে।
তো আমরা হচ্ছে এইভাবে ধরেন আমরা আরো কিছু কিওয়ার্ড নেব, আর এখন কিন্তু সেভও দিই নাই আমরা। তো ডিজিটাল মার্কেটিং আমরা নিব না, সোশ্যাল মিডিয়া এগুলো নেওয়া হয়েছে। তো কমপ্লিট গাইডলাইন এইটা আমি নিতে চাচ্ছি, এইটা লিখে মানুষ সার্চ করতে পারে। সার্চ যদি না করে এটাকে আমরা কেটে দিব। তো এরকম হচ্ছে 20টা আমরা নিতে হবে, হ্যাঁ, এবং 500-র মধ্যে 20টাকে নিতে হবে। এটার উপর আমরা একবার ক্লিক করে বের হয়ে যাব। আমরা যেই কিওয়ার্ডটা নেব একবার হচ্ছে এখান থেকে বের হয়ে যাব ক্লিক করে। এবার হচ্ছে অ্যাকশনেবল দেখেন 35 থেকে 42-এ চলে আসছে, দেখছেন? কিন্তু আমাদের টার্গেট কিন্তু এগুলো বাড়ানো না। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে ট্যাগগুলোকে র্যাঙ্ক করাইতে হবে, সে যত নাম্বারই পাক র্যাঙ্ক করাইতে হবে আর পারফরমেন্সটা বাড়াইতে হবে। তো আমাদের যেহেতু এই চ্যানেলটা একদম নতুন এজন্য একটু মানে খুবই কম দেখাবে, আমরা সেভ করব তখন বুঝতে পারবো। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, হাউ টু স্টার্ট, ধরেন এইটা আমরা নিলাম যে হাউ টু স্টার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে এটাকে দিয়ে আমরা হচ্ছে এটার উপর একবার ক্লিক করে এখান থেকে যদি আমরা ভালো কিছু পাই তাহলে নিব। ধরেন এই যে মিডিয়াম একটা 15,000 মানুষ সার্চ করে দেখেন, এটা আমরা নিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিউটোরিয়াল। যদি একবার নিয়ে থাকে আমরা নিব না। হাউ টু স্টার্ট SMM মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এইটা আমরা নিতে পারি। এখানে এটা 20,000 মানুষ সার্চ করে। তো এইগুলোর উপর আমি একবার করে ক্লিক করে তারপর হচ্ছে বের হয়ে যাব, নাহলে কিন্তু ওইটা মানে লাইভে আসবে না। লোগোটার উপর একবার ক্লিক করে বের হয়ে যাবেন যেই ট্যাগটাই নেবেন। এবার হচ্ছে আমাদের রিপোর্টটা দেখি। তো 44 মানে কমে গেছে না? কমে গেল না? 44 না কত ছিল, 42? বাড়ছে ভাই, কারণ হচ্ছে যে ও আগে 42 তো ছিল, জি জি। আমরা আমাদের মানে অনেকে কিন্তু 50 টার্গেট করে, আসলে এই 50 টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে এমন এমন কিওয়ার্ড ইউজ করা, আমার এই রেসপন্স বা হচ্ছে এই কি স্কোর খুবই কম হোক সমস্যা নাই, কিন্তু ওই কিওয়ার্ড গুলো যেন ভালো হয়। ওকে, আমরা ধরেন এখান থেকে কিছু নিব। তো হাউ টু বি এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, তো এটা এই কিওয়ার্ডটা আমরা নিয়ে দেখি। ওকে, এটার উপর আমরা ক্লিক করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, এটা 34,000, এটা আমরা নিতে পারি। কোর্স রিলেটেড আমরা কি কোনো নিয়েছিলাম এর আগে? নেই নাই। এখন দেখেন এই যে এটা ফ্রি মিডিয়াম, ফ্রি অনলাইন কোর্স, কিন্তু দেখেন সার্চ করে মাত্র কত, 799। এটা নিয়ে কি লাভ আছে আপনার? কিন্তু ওপরেরটা যদি নেন তাও লাভ আছে, লো হোক কিন্তু 2,000 মানুষ সার্চ করে। ওকে, তো এইবার হচ্ছে আমরা আরো কিছু ধরেন এখান থেকে ই কমার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ আমরা নিতে পারি, কারণ আমাদের যেহেতু ই কমার্স রিলেটেডই। এটার উপর আমরা ক্লিক করব। ওকে, এটা 1200 মিডিয়াম। ওকে, দেখেন আমাদের 400-তে আমরা চলে গেছি। তো আমাদের স্কোর কত উঠেছে দেখা যাক, 44-এ আছে। আমরা এটাকে যদি সেভ দিই, ওকে সেভ দেওয়ার পর আমরা হচ্ছে আর 100 মাত্র আমরা নিতে পারবো, 100 না 97। তো এটাকে রিলোড দিই, দেখি যে আমাদের কোনো ট্যাগ পাওয়ার এই ভলিউম এই পর্যন্ত শো করছে কিনা। মানে এগুলো কিছুক্ষণ পরে শো করে, অনেক সময় হচ্ছে মানে সাথে সাথে দেখায় না। এখনো আমাদের শো করেনি। তো এখানে দেখেন আমাদের ট্যাগ কাউন্ট হয়েছে কয়টা, 10টা। আমাদের 5টা করতে হবে, তার মধ্যে 2টা ট্যাগ কাউন্ট হয়েছে। তো আমাদের এগুলো সব কমপ্লিট করতে হবে, অনেক কাজ বাকি আছে এখন আমাদের। তোকে চলেন আমরা হচ্ছে আমাদের চ্যানেলের নাম কি ছিল, এডু শপ। তো চ্যানেলের একটা আমরা কিওয়ার্ড সবসময় ইউজ করব, এডু শপ। তো দেখেন এটা হচ্ছে আমরা র্যাঙ্ক করাতে পেরেছি 7 নম্বরে। তো এটার মধ্যে যদি আমরা একবার ক্লিক করি, এডু শপ, ধর এডু শপ লিখেও মানুষ সার্চ করে কত,
প্রায় 2000। এটা যেহেতু আমাদের চ্যানেলের নাম, আমরা হচ্ছে এটা অবশ্যই নিতে হবে। তো এই চ্যানেল এটা দেখেন আবার এখন কি 2 নাম্বারে চলে আসছে। এটা একটা 2 এবং 7 দুইটা র্যাঙ্ক করেছে। এটা যদি আমরা সেভ দিই, ওকে, এখান থেকে আমরা আরো কিছু ট্যাগ নিব, রিসার্চ করে করে নিতে হবে। ধর আমরা এটা দিলাম যে হাউ টু স্টার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। তো এটার উপর আমরা একবার ক্লিক করব এবং হচ্ছে একবার বের হয়ে যাব। এখন আমরা ধরেন এই ট্যাগগুলো কি করতে হবে বলেছে দেখেন, ডেসক্রিপশনে দিতে হবে। তো ডেসক্রিপশনে হচ্ছে আমরা এটা কিওয়ার্ড গুলো ইউজ করব। তো আমরা এই কপি অল ক্লিক করে তারপর হচ্ছে আমাদের যে টেমপ্লেটের নিচে দেখবেন রিলেটেড কিওয়ার্ড লেখা থাকবে, এই যে এইখানে হচ্ছে আমরা ইউজ করব। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বুঝতে পারছি। তো এইখানে আর কয়টা আমরা নিতে পারবো? 28। তো এই ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমরা নিলে দেখা যায় পার হয়ে যাচ্ছে না, 6টা পার হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই যে র্যাঙ্ক পয়েন্ট গুলো চলে আসতে লেগেছে, কোথায় কোনটা, এটা কয় নাম্বার দেখাবে দেন, 10 নাম্বার, এটা 15 নাম্বার, এটা 13 নাম্বার। আর আমরা এটা কেটে দেই। এখন দেখেন এই যে জয়টা জয়টা র্যাঙ্ক করবে দেখতে পাবো। আমাদের এটা কি এখন 2টা আপাতত দেখাচ্ছে এখানে, এগুলো আরো আস্তে আস্তে হবে মানে টাইম নিয়ে। ওকে, এখন যদি আমরা রিপোর্ট দেখি, এটার আমরা ভিডিও রিপোর্ট দেখার জন্য আমরা ভিডিওর উপর ক্লিক করব। তো এখানে আর 25টা আমরা ইউজ করতে পারবো। তো 25টার জন্য শর্ট কিছু কিওয়ার্ড আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং আমি নিলাম। ওকে, এইটাকে আমি হচ্ছে সেভ করে দেবো। ভাই লাইভ করেন না এটা। ভাই এটা লাইভ করা হয় নাই। হ্যাঁ, ভাই এটার লোগোর উপর ক্লিক করবেন না, ওইটা করা হয় নাই। ওকে, এটা দেখেন হাই, কত মানুষ সার্চ করে দেখছেন? 1 লাখ না কত, 1 লাখেরও বেশি নাকি? 11 লক্ষ। 13,35,000 না 11 লক্ষ? 11 লক্ষ ভাই। ওকে, তো চলেন এটা আমরা প্রিভিউ এখন দেখি, এই ভিডিওর উপর ক্লিক করি। আমরা এই চ্যানেলে দেখবো না, আমরা আরেকটা চ্যানেলে চলে যাব, যেটা রিপোর্টটা কত দেখায় আমরা ওখান থেকে দেখব। ওকে, নেটওয়ার্ক মনে হচ্ছে খুবই স্লো। ওকে, এখানে আমাদের এইগুলো দেখাতে আসছে সবগুলো। তো এইটা যদি আমরা এখানে দেখেন টিউব বাডির স্কোর দেখাচ্ছে কত, 60। এটা আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ। তো ট্যাগ কয়টা র্যাঙ্ক করেছে আমরা যদি দেখি, এখানে দেখেন 9টা ট্যাগ র্যাঙ্ক করেছে। কয়টা করেছে? 9টা। আস্তে আস্তে আরো বাড়বে। ধরেন আমরা যদি এখন আমাদের এই আসল চ্যানেলে যাই এবং কই আমাদের ভিডিওটা, তো এইটাকে যদি আমরা আবার রিলোড দিই,
দেখেন এখন কয়টা র্যাঙ্ক করেছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমাদের দরকার কয়টা ছিল, পাঁচটা না? আমাদের ট্যাগ র্যাঙ্ক করার কয়টা দরকার ছিল ভাই, মনে আছে? কই গেল আমাদের ভিআইকিউ এর রিপোর্ট? এটা তো, আর এইগুলো হচ্ছে আমাদের অ্যাড করা আছে, এগুলো দেখাচ্ছে না কারণ আগেরটা দেখাচ্ছে। আপগ্রেড করতে বলছে, আমাদের সবকিছু অ্যাড করা হয়েছে। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম যে আমাদের ট্যাগ গুলো র্যাঙ্ক করতে হবে কিভাবে। তো এখন দেখেন কোন ট্যাগ গুলো র্যাঙ্ক করেছে, যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে কেউ সার্চ করবে এটা কত দেখাবে, 132-এ। তো এইটাকে যদি আমরা ধরেন 2024 দিয়ে দিই এখানে, ধরেন আমরা 2024 দিলাম, তারপর সেভ দিলাম, 132 এটা আছে না? এগুলো আস্তে আস্তে আগাবে, যখন আপনার ভিউজ বাড়বে আস্তে আস্তে আপনার পজিশন আগাতে থাকবে। আমার কথা বুঝতে, আমাদের এই চ্যানেলটা তো নতুন, মানে এটাই ফার্স্ট ভিডিও আমাদের, এই জন্য হচ্ছে এগুলোর পজিশন অনেক দূরে দেখাচ্ছে। যখন এই ভিডিওজ গুলো আস্তে আস্তে যখন ভিডিওজ মানে ভিউজ হবে আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার? তো এখন কি বুঝতে Clear. পেরেছেন? আর চ্যাট জিপিটি আমরা তো আগেই এর আগের ক্লাসে ইউজ করে দেখাইছিলাম, এরপরে প্রতিদিন তো আমরা চ্যাট জিপিটি ইউজ করছি। তাহলে রেকর্ড এই পর্যন্ত স্টপ করে দিই।